মাসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার
ইবাদতের লক্ষ্যে কিছু আলোচনা শোনার বলার তৌফিক টুকু দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কেনা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাইয়্যিদুনা ওয়া ইমামুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কেনা হাদিসে কারিমা পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরামরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। ইয়াসআলুনাকা সওয়াল করা হয়েছে তাকে, মাযা ইউনফিকুন, আমরা সম্পদ কোন জায়গায় খরচ করব, কোথায় সম্পদ দিব। কুল, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, পবিত্র কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছেন, সব জায়গায় কুল দ্বারা আমার আপনার নবী সাইয়্যিদুনা ওয়া ইমামুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলে দেন যে তোমরা নিজেদের ধন সম্পদ ব্যয় করবে, লিল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল। সর্বপ্রথম তোমরা নিজেদের ধন সম্পদ দান করবে, লিল আকরাবাইন, নিজের নিকটবর্তীদেরকে সর্বপ্রথম দান করবে। লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম নিজের মা বাবাকে সম্পদ দান করবে। অর্থাৎ অপর এক হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার মা বাবাকে খাওয়ানোর জন্য, নিজের ফ্যামিলির লোককে খাওয়ানোর জন্য, নিজের পরিবারের লোককে খাওয়ানোর জন্য ভালো ব্যবস্থাপনা করে, ভালো খানা দানার ব্যবস্থাপনা করে, ওই ব্যক্তি ওই তার ফ্যামিলির লোককে খাওয়ানোর কারণে, ফ্যামিলির লোকের পিছনে নিজের সম্পদ ব্যয় করার কারণে মহান রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রতিদান দিবেন, পরকালের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম তোমার সম্পদের হকদার হইল তোমার মা বাবা। কিন্তু আফসোস হয় এই সমাজের জন্য, এই জাতির জন্য, যে মা বাবা কষ্ট করে সন্তান বড় করলো, পরিশ্রম করে সন্তানকে খাওয়াইলো, টাকা পয়সা জমা করে একত্র করে সন্তানকে বিদেশের মাটিতে পাঠাইলো, বিদেশের মাটিতে গিয়া টাকা পয়সার মালিক হইয়া, ধন দৌলতের মালিক হইয়া, সম্পদের মালিক হইয়া, জায়গা জমি বাড়ি গাড়ির মালিক হইয়া নিজের বড় বাবা মানে শ্বশুর বাড়ির দিকে ভালো খেয়াল রাখে, কিন্তু নিজের মা বাবা খেতে পারলো কিনা, পড়তে পারলো কিনা, থাকতে পারলো কিনা, ওষুধের ব্যবস্থাপনা আছে কিনা, এর প্রতি একটু নজর রাখা তার সময় নেই। এজন্য মহান রব্বে কারীম পবিত্র কালামুল্লাহর আয়াতের মধ্যে বলেন, লিল আকরাবিন, লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সর্বপ্রথম তোমার মা বাবার প্রতি তোমার সম্পদের হক থাকবে। ওয়াল আকরাবিন, যখন তুমি তোমার মা বাবাকে ভালো ব্যবস্থাপনায় রেখেছো, ভালো খাবার দাবারের ব্যবস্থাপনায় রেখেছো, তখন তোমার উপরে হক আসবে। ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয় যারা, তোমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, ওই মানুষদের হক তোমার উপরে এসে বর্তাবে, তুমি তাদেরকে দান খয়রাত করা। এজন্য আসলে আলোচনা বোঝানোর জন্য আমি একটা দিক থাকতে হবে। কোন ব্যক্তি সম্পদ দ্বারা জান্নাত ক্রয় করেছে, কোন ব্যক্তি সম্পদ দ্বারা জাহান্নাম ক্রয় করেছে। অর্থাৎ কারো সম্পদ, এটা সম্পদ হওয়ার পরেও সে জান্নাতি, কারো সম্পদ হওয়ার পরেও সে জাহান্নামী। আসলে কথা বোঝানোর জন্য আমি সাহাবায়ে কেরামের আলোচনা টানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন অনেক
সম্পদ ছিল, কিন্তু এই সম্পদটা তাদেরকে নিয়ে গেছে জান্নাতের দিকে। আর আমাদের অনেকেরই সম্পদ আছে, কিছু লোক তো আছে জান্নাতের দিকে, অধিকাংশ লোকই সম্পদের কারণে জাহান্নামের দিকে যাইতেছে, জাহান্নাম ক্রয় করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর বান্দা ঈমান গ্রহণের আগে কাফের একজনের সাথে শেয়ার বিজনেস করতেন, দুইজন মিলে ব্যবসা করতেন। যখন আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে আর তো কোনো খ্রিস্টানের সাথে, কোনো বিধর্মীর সাথে আমি আমার শেয়ার বিজনেস চালাইতে পারি না, কারণ তার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এক আল্লাহ বিশ্বাস আনয়ন করেছি, সুতরাং তার সাথে মিলে মিশে আমি আর ব্যবসা চালাইয়া যাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ওই শেয়ার বিজনেস যে লোকের সাথে করতেন, ওই লোকের কাছে গেলেন, গিয়া বললেন, আমি আর তোমার সাথে ব্যবসা করতে চাই না, কারণ তোমার ধর্ম ভিন্ন আর আমার ধর্ম ভিন্ন, তোমার সাথে আর আমার বিজনেস থাকতে পারে না। আল্লাহর বান্দা এই কথা বলে ব্যবসা চুক্তি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে আল্লাহর বান্দা কিতাবের মধ্যে আনা হয় প্রায় 60,000 দিনার এই ব্যবসা ভাঙার পরে তিনি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই ব্যবসা চুক্তি ভঙ্গ করে সম্পদগুলা এনে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট চিত্তে দান করে জান্নাত ক্রয় করেছেন। আর ওই ওনার সাথে যেই কাফের ছিল ব্যবসা করার জন্য, সে তার এই 60,000 দিনার নিয়ে সম্পদ বাড়ানোর চেষ্টার মধ্যে লেগে গেল। কিছুদিন যাওয়ার পরে যখন আবার ওই বিধর্মী লোকের সাথে সাক্ষাৎ হইল, ডাক দিয়ে বলল, আবু বকর, কি হইয়া গেল তোমার? আগে কি তোমার ব্যবস্থা ছিল? আগে কি তোমার ফ্যামিলির অবস্থা ছিল? আর এখন কি অবস্থা হয়ে গেল? আগে তোমার সম্পদের কি অবস্থা ছিল আর এখন তোমার সম্পদের কি অবস্থা হয়ে গেল? ও আবু বকর, দেখো না, আমি সম্পদ ব্যয় করে করে সম্পদটা এড করে করে এখন আমি আমার সম্পদ অনেকগুলো বাড়িয়ে ফেলছি, তোমার কি হয়ে গেল? গরিব মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে গিয়া সম্পদ ব্যয় করতে করতে তুমি একবারে ফকির হয়ে গেছো। আমার মুসলমান বন্ধুগণ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন জবাব দিয়েছিলেন, কাফের, ভালো করে শোনো, তোমার সম্পদের মাধ্যমে দুনিয়াতে চলা যাবে, পরকালে চলার কোনো ব্যবস্থাপনা নাই। কারণ পরকালের ময়দানে কারো ধন দৌলত, কারো টাকা পয়সা, সোনা গয়না, বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না, একমাত্র কাজে আসবে ঈমান আর নেক আমল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তোমার টাকা দিয়ে দুনিয়া চলতে পারে, কিন্তু আমি যেই রাস্তায় খরচ করেছি, যেই রাস্তায় সম্পদ ব্যয় করেছি, এই রাস্তায় সম্পদ ব্যয় করার কারণে আমার দুনিয়া তো চলবেই চলবে, পরকালের ময়দান আমার সুন্দর মতে চলবে। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় এত সম্পদ ব্যয় করেছেন, এত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহর বান্দা 40,000 দিনার আল্লাহর রাসূলের কাছে ওয়াকফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার বাড়ি উমাইয়া ওনার উপরে চরম নির্যাতন শুরু করে দিল। নির্যাতনের স্টিম রোলার শেষ পর্যায়ে ছিল।
এমনকি আল্লাহর বান্দা রাসূলের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া বুকের উপরে বড় একটা পাথর দিত। বুকের উপরে বড় একটা পাথর দিত যাতে করে লড়াচড়া করতে পারেন না। আল্লাহ নবীর সাহাবী এত কষ্টের মধ্যে পড়ার পরেও আল্লাহর নাম উচ্চারণ করতে থাকলেন। সুবহানাল্লাহ। জবান দ্বারা আহাদ উচ্চারণ হয়, যত কষ্টের স্টিমুলার পারে অত জবান দ্বারা আহাদ শব্দ জোরে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা রাসূলের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যায় আর শোনা যায় বেলাল হাবশী বারবার আহার শব্দ জোরে জোরে উচ্চারণ করতেছেন। আহার শব্দ যত জোরে হয় ওনার উপরে আযাবের সংখ্যা তত বেড়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক পাশে গেলেন, বেলাল আহার শব্দটা একটু নিচু করা যায় না? মনে মনে ডাকলেও তো আমার আল্লাহ শুনেন। ও বেলাল, মনে মনে কি ডাকা যায় না? আস্তে আস্তে কি আল্লাহকে ডাকা যায় না? বেলাল হাবশীর আওয়াজ নিচু হয়ে গেল। উঁচু আওয়াজ ছিলেন, নিচু আওয়াজে আহাদ আহাদ উচ্চারণ শুরু করে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার হযরত সিদ্দিক আকবর রাস্তায় যাওয়ার পথে শুনতে পারলেন আহাদ আহাদ জোরে উচ্চারিত হইতেছে। সুবহানাল্লাহ। আমরা উপরে যদি গজব একটা আল্লাহর তুই এই গজবের প্রতি দৌড়ায়, যদি বড় একটা বেমারে খায় তাইলে দেখবা হসপিটালে আর বাড়িয়ে খালি চক্কর, মসজিদ মাদ্রাসার মধ্যে যাওয়ার নাম নাই। হুজুর বেমারের খারা নাই আর হসপিটালে দৌড়া দৌড়ে নামাজ পড়ার সময় হয়েছে না। যাই হোক, রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের স্টিম রোলার উপরে চালানো হচ্ছে, এরপরে আহার শব্দ জবান দ্বারা জোরে জোরে উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। যে আহার শব্দ বলার কারণে ওনার মালিক উমাইয়া ওনার উপরে চরম নির্যাতন ফেলতেছে, আল্লাহর বান্দা এরপরেও আহার শব্দটা নিচু করতেছেন না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কাছে গেলেন। কাছে গিয়ে বলেন, বেলাল আহার শব্দটাকে একটু নিচু করা যায় না? যদি তুমি আহার শব্দটা নিচু করো তাইলে হইতে পারে উমাইয়া তোমার জন্য শাস্তিটা একটু হালকা করবে। হযরত বেলাল হাবশী আহারটা নিচু করলেন, আহার শব্দের উচ্চারণ আওয়াজটা নিচু করলেন। আরো কিছু সময় পরে হযরত সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পরে আবার শুনতে পান আহাদ আহাদ জোরে উচ্চারিত হচ্ছে। কাছে গেলেন, বেলাল বললাম না আহার শব্দটা নিচু করে বলো, কারণ অন্তরের সাথে আল্লাহর সম্পর্ক কোন মানুষের সম্পর্ক না হইতে পারে। অন্তরের সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে। বান্দা যদি মনে মনে রব্বুল আলামিনকে ডাকে, এই ডাকও আমার আল্লাহ নির্দ্বিধায় শুনতে পারে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, ও রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি বলেন আহার শব্দটা আমি নিচু করে বলি। আহার শব্দ আমি নিচু করে আপনি বলার পরে বলতে শুরু করি, কিন্তু কোন সময়ে যে আমার জবান থেকে উঁচু আওয়াজে আহার বের হয়ে যায় আমি বেলাল নিজেও টের পাই না। সুবহানাল্লাহ। উমাইয়ার কাছে গেলেন, রে উমাইয়া, বেলালের উপরে কি একটু মায়া করা যায় না? নির্যাতনকে একটু হালকা করা যায় না? একটু কমানো যায় না? এখন উমাইয়া দেখো, আবু বকর এত যদি মায়া লাগে নিজে ঠিকা নেও না হেনে। সুবহানাল্লাহ। এত যদি মায়া লাগে নিজে ঠিকা নেও না
রাদিয়াল্লাহু তাআলা এর আগে অনেক গোলামরে ক্রয় করিয়া আজাদ হইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সুযোগ যখন পাইছেন আর ছাড় দিবানি, আল্লাহর বান্দা 40,000 দিনার আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন। যে কোনো খাতে গরিবদেরকে গোলাম আজাদ করার লক্ষ্যে এই 40,000 দিনার থেকে ব্যয় করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আমি ক্রয় করে নিতে রাজি। যেমনি বলছে এত যদি মায়ের আগে কিনে নেন, আল্লাহর বান্দা বলতেই রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে বলেন কিভাবে? তোমার অমুক গোলাম আছে, যেই গোলামটা বাজারের মধ্যে সবচেয়ে বেশি দামি গোলাম, এই একটা গোলাম দিয়া সাধারণ 10টা গোলাম ক্রয় করা যাবে। বলে এই গোলামটা দিয়ে দেন আর বেলালে হাবশিকে নিয়ে যান। আল্লাহর বান্দা কোনো কথাবার্তা ছাড়াই বললেন আমি রাজি। সুবহানাল্লাহ। উমাইয়া মনে মনে বলে কি ব্যাপার, এত ভালো গোলামের কথা হইলাম আর বেলালে হাবশির কথা হইলাম, যেমনি গোলামরে দেওয়ার কথা শুনি আমি বুঝছিলেন আর মাতবা, কিন্তু এই কোনো মাত কথা নাই, সাথে সাথেই আল্লাহর বান্দা রাজি হইয়া গেছেন। সুবহানাল্লাহ। কয় না না, অমুক বাগান থেকে গাছও দিতে হইব, খেজুরের গাছও দিতে হইব। আল্লাহর বান্দা এখন যা কিছু দরকার তুমি নেও, এর ফলেও আমি হযরতে বেলালে হাবশিকে ক্রয় করে নিব আর আজাদ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ক্রয় করে নিলেন, আজাদ করে দিলেন, আল্লাহর রাস্তায় এখন সম্পদ খরচ করলেন, কিন্তু পাইলেন কি? দুনিয়াতে টাকা সত্যের জান্নাতের সার্টিফিকেট পেলেন। সুবহানাল্লাহ। কয়জন মানুষ আছে আমাদের দেশে তো জান্নাতের টিকিট এখন সংসদে মিলে, জান্নাতে পাঠাইয়া দেয়, জমুকে আমি জান্নাতের টিকিট দিলাম। আশারে মুবাশশারা যেই 10 জনকে রাসূল আরবি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তমদের একজন হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা ছিল ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখলে আমার মন ভরে যায়, আপনার চেহারা দেখলে আমার মন ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার অনুরোধে, আপনার আদেশে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। রাসূলের আদেশে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে হযরত সিদ্দিক আকবরের ভালো লাগে। সুবহানাল্লাহ। আর আমরা ওর সম্পদ যত লুকাইয়া রাখা যাইব কত বালা, বিদেশ থেকে আইছে ফ্রান্স স্পেন ইত্যাদি থেকে কত দরজা লাগাইয়া একটু কোন সময় ফকির হইতে পারে, আর নাই আমার এলাকার গরিব হইতে পারে, একটার লাগা 2টা তালা মারবা যাতে কোনো লাগান ঢুকতে আইয়া না পারে। এমনও আমাদের দেশে মানুষ আছে, আবার এমনও সম্পদওয়ালা আমাদের দেশে আছে যে সম্পদওয়ালাকে বলা লাগে না, যে সম্পদওয়ালা নিজের সম্পদ নিয়ে খুঁজে খুঁজে গরিবদেরকে দান করে। এমন সম্পদওয়ালা আছে। আবার এমন সম্পদওয়ালা আছে দেখবেন বললে নিজেও খাইতাম পারলাম না, হুজুর ব্যাপারটা করতে খাইতাম পারলাম না, টাকা পয়সা নাই, অথচ ব্যাংকের মধ্যে টাকা নষ্ট হইয়া যায়, ব্যাংকে নিজে করতে মাসে মাসে টাকা কাটিয়ে নেয়। আল্লাহর বান্দা হযরত সিদ্দিক আকবর কয়টা বলবো ঘটনা, সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় নিজেদের ধন দৌলত নিজেদের জান কুরবান করে দিয়েছে। আল্লাহ সব কিছু আল্লাহর রাস্তায়, আমার কোনো কিছু দরকার নেই, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সম্পদ দিলেন আল্লাহর রাস্তায়, নিজের জানও দিলেন আল্লাহর রাস্তায়, নিজের সব ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিলেন আল্লাহর জন্য। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম নিজেদের আহল পরিবারদেরকে মক্কার মধ্যে চাইরে দিয়ে মদিনার মধ্যে চলে গিয়েছে। অনেক সাহাবায়ে কেরাম সব কিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। জিহাদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জিহাদের ময়দানে যাব, প্রস্তুতি করতে হইলে টাকা পয়সার প্রয়োজন হয়, সম্পদের প্রয়োজন হয়। একটা ওয়াজ করতে গেলে আপনাদের মসজিদের ওয়াজ গেছে 2-3 মাস আগে থেকে আপনার পরিকল্পনা শুরু হয়, টাকা পয়সা তোলা করতে হয়, হুজুর হওয়ার আইবা কিলা ব্যবস্থাপনা করা লাগবো, কিলা হাতিয়ে দেওয়া লাগবো, কিলা সিন্নির ব্যবস্থাপনা রাখবো, অনেক কাজ থেকে আপনার পরিকল্পনা নিয়ে সাজাই আনতে হয়। ঠিক তেমনি ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের যাইতে গিয়াও এতজন সাহাবায়ে কেরামরা লইয়া যাইবা, খানা দানার একটা বিষয় আছে, অস্ত্র শস্ত্রের একটা বিষয় আছে, আপনার কিভাবে বাহিনী যাইব, কতদিন থাকবো, এটারও একটা বিষয় আছে। রাসূল আরবি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যা কিছু আছে বাড়ি থেকে লইয়াও, আমি মসজিদে নববীতে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত
উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সম্পদ নিয়ে আসলেন, সম্পদকে তিন ভাগে ভাগ করলেন, তিন ভাগে ভাগ কইরা এক ভাগ নিয়ে আইলেন, বাকি দুই ভাগ বাড়িতে রেখে আসলেন। সুবহানাল্লাহ। তাই সম্পদ কতটুকু বিশাল সম্পদ, এটা তিন ভাগের এক ভাগ যদি আনো, আনিয়া যদি আপনারা নিষিদ্ধ মসজিদে ছাড়ো, তো মসজিদের এক সাইড পড়ে যাব। সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহর বান্দা। আমার মুসলমান বান্দাগণ, দুই নম্বরে আসলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর নবীজির কাছে আসলেন, সম্পদ নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ওমর কি পরিমাণ সম্পদ নিয়ে আসলা? মিসতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি সম্পদকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমার ঘরের মধ্যে রেখে এসেছি, আরেক ভাগ আমি যুদ্ধের প্রস্তুতির জন্য, যুদ্ধে খরচ করার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ধারণা করলেন, আমার চাইতে বেশি আর আজকে কেউ দান করতে পারবে না, আজকে হয়তো আমি আবু বকরের চাইতে বেশি দিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসলেন। সম্পদ ছিল কম, মুঠের ভিতরে নিয়ে আয়েশা আল্লাহ রাসূলের সামনে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, আবু বকর কি পরিমাণ সম্পদ আমার জন্য নিয়ে আসলা, আর কি পরিমাণ সম্পদ বাড়ির মধ্যে রেখে আসলাম। আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা উত্তর দিয়েছে, কবি কবির ভাষায় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মাল দৌলত দে করবি সব রেখ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, মাল দৌলত সব কিছু আমি আপনার সামনে হাজির করে দিলাম, ঘরের ভিতরে রেখে আসছি আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। রাসূল, সব সম্পদ আপনার সামনে দিলাম, ঘরের মধ্যে কি রেখে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে ঘরের মধ্যে রেখে আসছি। সুবহানাল্লাহ। এই কথা হওয়ার কারণে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দান খয়রাতের ব্যাপারে আরো উচ্চ স্তরে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো টাকা পয়সা দৌলত ঘরে তৈরিও হই নাই, আর রাসূলের সাহাবায়ে কেরাম ঘরের সব কিছু সাফ কইরা এটা দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে ঘরের মধ্যে রেখে আসি, যার কারণে সাহাবায়ে কেরামরা নিজের সম্পদের দ্বারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর আমরা আমাদের সম্পদ দ্বারা জাহান্নাম ক্রয় করে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেন, রজব থেকে নিয়ে রমজান পর্যন্ত রাসূল আরবির হাত প্রশস্ত হয়ে যেত, আল্লাহ রাস্তায় দান খয়রাত গুল্লির মতো করতে থাকতেন। আমরা এই সময় এটা খালি আটে, এই সময় এটা খালি বলি রাখতে চিন্তা করে, ফসলের উপর সবাই ওরা তো দোয়া পড়াইব, আমি একটু বই গাড়ু করিয়া আল্লাহ তো হইব কিতাব লন্ডনী দেশ আইলা দোয়াটা করাইলে না, তো আমি কিতা জবাব দিতাম। যাই হোক, বর্তমানে আপনাদের গ্রাম বলেন আর সারা বাংলাদেশই বলেন, আগে যে পরিস্থিতি ছিল এর চাইতে অনেকটা পরিবর্তন হয়েছে। আগে অনেক মানুষ খাইতে পারে নাই, অনেক মানুষ পরিধান করতে পারে নাই, অনেকে খেয়েছে বা এক বেলা খেয়েছে, কিন্তু তিন বেলা পেট পড়ে খেতে পারে নাই। কিন্তু এখন সব মানুষের পরিবর্তন হয়েছে। আপনাদের নিশ্চিত গ্রামের মধ্যে যদি বুঝলেন কয়জন মানুষ পাইবেন যে সকালবেলা খায় নাই? তবে হ্যাঁ, এখন খায় না বলতে যেমন স্টাইল, সকালে না খাওয়া ইগো স্টাইল, আর রাত্রে 12টায় খাওয়া ইগো একটা স্টাইল। তো এখন তো সকালের কথা না, দুপুরের কথা চাইছি। কিতাব আপনারা দুপুরে আপনি সারা নিশ্চিত বুঝিয়া দেখেন কয়জনে খাইতো না, কয় হুজুর খাইবো তো খাইবো দুপুরে, আরো এক মাসের চিন্তা ধারণা তো আছে। আপনার স্টিলের মধ্যে ওই যে ড্রাম, এটার মধ্যে এক মাসের আরো চিন্তা ভাবনা তো আছে, মানে এক মাস কিনে খাওয়া যায়। খালি হুজুর মুড়ি আর আলুকে বাজার থেকে আনা লাগবো, আনা সবটা আল্লাহর রহমতে আছে। কিন্তু এরপরেও কেন আমাদের শান্তি নাই? কিন্তু সাহাবায়ে কেরামের সম্পদ ছিল না, আল্লাহর রাস্তায় যাদের ছিল তারাও সম্পদ খরচ করেছেন, কিন্তু তাদের শান্তি ছিল, অন্তরের মধ্যে শান্তি ছিল, শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে
শান্তি ছিল, আর এই সম্পদ দ্বারা তারা দুনিয়াতেও আরামে চলতে পারছেন, পরকালের ময়দানেও জান্নাত ক্রয় করতে পারছেন। কিন্তু আমরা এই সম্পদ দ্বারা না দুনিয়াতে শান্তি পাই, খালি একটু টাকা পয়সার মালিক হইলে ডায়াবেটিস, কোলেস্টেরল, আলসার, প্যারালাইসিস এই সমস্ত বেমারি নাজিল হয়। ডাক্তার এখন যদি বালা খাইতে পারো তাইলে তোমার ওষুধটা লগে রাখো, আর ইনসুলিন লগে রাখো, আর না তোমার খবর আছে। একটু সম্পদ হইলে এখানে দুনিয়াতেও শান্তি নাই। আর যারা আল্লাহর রাস্তায় খরচ করতে পারে না, তারা তো আল্লাহর রহমতে আখিরাতেও শান্তি নাই। কারণ সম্পদ এমন এক জিনিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বছর অতিবাহিত হওয়ার পরে সম্পদের উপরে যাকাত আসে। ৮০,০০০-এর ঊর্ধ্বে যদি স্টক টাকা থাকে বা ধন দৌলত থাকে, যেটার কোনো জরুরত নাই, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগছে না, আপনার খাওয়া দাওয়ার মধ্যে লাগছে না, খাবার সাবর পরিধান করার মধ্যে লাগছে না, তাই এটার উপরে যাকাত হয়। যদি কোনো ব্যক্তি যাকাত না দেয়, সারা সম্পদ হারাম। আর এই সম্পদ মারা যাওয়ার পরে কবরের মধ্যে রাখার সাথে সাথে সাপ বিচ্ছুই রূপান্তরিত হয়ে আপনাকে দর্শন করতে শুরু করবে। আর এটা আমরা দেশে আবহাওয়া মিলে গাছও আলো মাছও আলো দাঁড়ায় কিতা নাই হিসাবে যদি এক যুবক মারে 7 গজ মাটির নিচে, আমরা দেশে দেখবার টিউবওয়েল গাছ ধইলে মানুষ আনা লাগে, আনিয়া পানি দিয়া ফুল ভরা লাগে, ইগুয়ার ফুল লাগতে না। আমরা যেমনি দর্শন করবো ফুল ছাড়া 7 গজ মাটির নিচে যাইবা, কিতা বুঝবেন? অনেক টাকা পয়সার মালিক, কিন্তু যাকাত তো দেই না, সদকা তো নাই। আবার কুরবানির সময় আর কয় 2টা দিস 3টা হলাইস, আন্দা মাইজো হইব মাইকো অমুক লন্ডনে কুরবানি দিছেন না। গরু সবচেয়ে দামি যেটা, যে 2 লাখ টাকা হইব ওটা খেয়াল হয়ে যাইছে। আর কুরবানির বলে কুরবানি দেয়, কিন্তু কুরবানি দেয়া যে গরিবরে দিত ওইটা নাই, সারা ফিরে যাওয়া। আর না আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা গরিবে গায়ে একটু মোহ হয় না। যাই হোক, সম্পদ, এই সম্পদ দ্বারা আমি প্রথমেই বলেছি, সম্পদ দ্বারা কোন ব্যক্তি জান্নাত ক্রয় করে, সম্পদ দ্বারা কোন ব্যক্তি জাহান্নাম ক্রয় করে। সাহাবায়ে কেরাম নিজের সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করেছেন, আর আমরা অনেকেই নিজের সম্পদ দ্বারা জাহান্নামটাকে কিনে নিয়েছি, যার কারণে মারা যাওয়ার পরে আমরা জাহান্নাম পাইব। অনেকে ধন দৌলত ব্যাংক ব্যালেন্স কইরা যায় নিজের ছেলে উত্তরাধিকারী সন্তান সন্ততির লাগি, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে বাপের নামও হারিয়ে যায়। অনেক সন্তান আছে দোয়া নিজে হরব তো দূরের কথা, মেসাফরেদি করাইব তো দূরের কথা, ইটার কোনো মজবও হয়ে না। তো এই সম্পদটা আপনি হার জন্য রেখে গেলা, এই ধন দৌলতটা আপনি হার জন্য রেখে গেলা। এজন্য হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। আল্লাহ রাসূল বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো, আর এই জাহান্নাম থেকে বেঁচে থাকো একটা খেজুর সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কথা রাসূল আরবি কেন বললেন? তোমার বিশাল সম্পদ নাই, বিশাল টাকা পয়সা নাই, একটা খেজুর দাও। যার শীতের বস্ত্র নাই তাকে একটা শীতের বস্ত্র কিনে দাও। যার মোজা নাই, গরিব মানুষ কিনতে পারবে না, তাকে একটা মোজা দাও। যার কোনো কিছু নাই তাকে 10টা টাকা হইলেও দাও, তোমার যতটুকু সামর্থ্যের ভিতরে আছে। আল্লাহ রাসূলের হাদিস যদি সত্য হয়, এটা তো মিথ্যার কোনো অবকাশ নাই। রাসূলের আরবির হাদিস সত্য, কোরআন সত্য। কোন ব্যক্তি এটাকে অস্বীকার করলে যেমন মুসলমান থাকা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে এই কথাকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে মুসলমান থাকতে পারবে না। 1 টাকাও যদি আল্লাহ রাস্তায় আপনি সদকা করেন, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তবে নিয়ত থাকতে হবে, নিয়ত থাকতে হবে। নিয়ত যদি থাকে ওয়া 10,000 করে দিও আর ফটো তুলিও, তো দেখো 10,000 দিছে, পরশনে ফটো তুলতে ফায়দা শোনা, ফটো তুলে আবার বড় করে হেডলাইন দিস, অমুক টাকায় 10,000 টাকা গোলাপ বৈদ্যের ও জায়গা দিছে, বড় করে পত্রিকার সর্বপ্রথম পৃষ্ঠা থেকে আসলে। তবে হ্যাঁ, এখানে আর একটা কথা বাদ দিলে মাঝে মধ্যে অনেক প্রশ্ন করবে, হুজুর এটা যদি ঠিক না হয় তাইলে যে ওয়াজতে অমুকে 5,000 দিবা হাত তুলা দিলা, অমুকে 10,000 দিবা হাত তুলা দিবা, এটা ঠিক হয়ে গেলা, এটাও তো একটা প্রচার হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, এরকম 2টা আছে, 200 বুঝার দরকার, বুঝিয়া দরকার। আর না পরবর্তীতে মনে মনে ওইবারে হুজুর কিতাব এটা বুঝছি না, গুম নাও হইতে পারে। একটা দান খয়রাত আছে নিয়তের উপরে নির্ভরশীল। কোন ব্যক্তি যদি এটা চায়, আমি আরেকদিনও হাদিসটা বলছি, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। 2 ক্ষেত্রে হিংসা করা যায়। একটা হইল নিজের ধন দৌলত সম্পদ আল্লাহ আপনারে দিছেন, আর এই সম্পদটাকে আপনি খরচ করবা, আর আরো জনে লিখে হই আল্লাহ এই 10,000 টাকা খরচ করে দিয়েছেন, আমারও তো দৌলত আছে, আমি 20,000
ইচ্ছা হয় অমুকে 5,000 টাকা দিয়েছে, আমারও তো আছে বেটে, আমি দিই না কেন, মনের লোকে অন্য সময় বোঝাপড়া করে, এর লাগে দেখবো হুজুরে হইতে হইতে লাস্টে হুজুর আমি দেবো, কেনে মনের লোকে বুঝছে অমুকে দিছে 5,000 টাকা, আমিও দিই, আমারও তো আছে, 1 বছর করে দিতাম, আল্লাহ তৌফিক দিব, যাও আমি লেখাইলাম। আবার একটা আছে আমরা দেখানির লাগি, মানুষ দেখানি, রিয়া আর নাস, কোন ইবাদত মানুষ দেখানির লাগি জায়েজ নাই। মাসালা যেহেতু হয়েছে কোন ইবাদত, নামাজ রোজা হজ যাকাত, কোন ইবাদত, কুরবানি হোক দান খয়রাত, কোন ইবাদত মানুষ দেখানির লাগি জায়েজ নাই। মানুষ দেখানির লাগি কোন ইবাদত জায়েজ নাই। এখন আপনি মানুষ দেখানির লাগি যদি কুরবানি দেন হইছে না, মানুষ দেখানির লাগি দান খয়রাত করেন হইছে না, মানুষ দেখানির লাগি নামাজ পড়া এটাও হইছে না, আর কোন হইব। যাই হোক, এজন্য আল্লাহর রাস্তায় খরচ করা 1 টাকা হইল, কারণ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাজামন্দের লাগে খরচ করে 1 টাকার বিনিময়ে, মানে 1 টাকা দিলে একটা সওয়াব হওয়ার কথা, কিন্তু না না, 1 টাকা দিলে 10 টাকা দেওয়ার সওয়াব পাইব, মানে 10টা সওয়াব পাইব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটারে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ একেবারে শেষ পর্যন্ত নিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি 1 টাকা দান করব, এটার সওয়াব বাড়তে বাড়তে 700 পর্যন্ত যাইব। সুবহানাল্লাহ। বুঝেননি? 700 পর্যন্ত যাইব। মানে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগের উম্মতরা তো অনেক দিন বাঁচিছে, আমরা তো অতদিন পারতাম না, বড় যুগ 63 থেকে 65 বা 100 বছর আই, আগের উম্মত 500 বছর 600 বছর 700 বছর বাঁচিছে, এত লম্বা ইবাদত করলো, আমরা তো তার লগে কথা পারতাম না, সম্ভবত না। বয়স হয় 60 বছর, 10 বছর 12 বছর তো গেল, আমরা বালেক হওয়ার আগেও বাকি যে বছরগুলা পাইলাম অনেকটা তো গুনাহ গানা যাইব, কারণ ফিট হইতো না, দাড়ি ধরে রাখতেই কত অনেক তো হয় হুজুর আর টুক রাখতো 2-3 বছর, এরপরে দাড়ি ধরে একটা মসজিদ বসে দিব আল্লাহর রহমতে। এখন আর রাখি আর না, কারণ ফুয়ার ওরবার থেকে যাব আমরা কালোই দেখা যায়, আবার জাফসা লাগে ওই গাছের মুখ। যাই হোক, এই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে প্রশ্ন করছিলেন আল্লাহ রাসূলকে যে এই লোকটা আমরা কিলা ধরব, আল্লাহ তাআলা তখন ইদারে বাড়াইয়া দিছেন, কিভাবে লোক ধরবা, 1 টাকা দিবা 700 নাকি পাইবা, একদিন ইবাদত করবা 1000 রাত্রি থেকে বেশি ইবাদতের সওয়াব পাইবা, এইভাবে তোমরা তার চাইতে অধিক গুণে আগায়া যাইবা এবং জান্নাতে বাসিন্দা হইবা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যারা দম দৌলত আছে, সয় সম্পত্তি আছে, আমরা তো চাই আল্লাহর রাস্তায় দিতাম, ঠিক আছে নাকি? আল্লাহর রাস্তায় মনে জানা আছে যে আমি কত টাকা মালিক, কত পয়সার মালিক, কত দম দৌলতের মালিক আমার জানা আছে, এই হিসাবে আমি অনেকেই জানি, কিন্তু আমার সয় সম্পত্তি আল্লাহর রাস্তায় আমি দিতে চাই না, আল্লাহর রাস্তায় দিতে চাই না, দিলে কমে যাব। আর যার আছে পর্যাপ্ত পরিমাণ দিতে চাই না, 1 কোটি টাকার মালিক এর দিব 5,000 টাকা, ইনো যদি 20,000 1 লাখ টাকা হতো, এটা কোনটাও কইতো না, এর বড় দিব 5,000 টাকা 1,000 টাকা। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিকভাবে সাহাবায়ে কেরামের অনুসরণ কইরা আমাদের সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বিষয় আমি মাইকও হইতাম পারলাম না, এর লাগে আমি মাইক বন্ধ করিব না। আপনারা